মানুষ যদি সরকারগুলি যদি দায়িত্ব নেওয়ার পর থেকে একদম প্রথম দিন থেকে যদি তারা জনগণের কথা ভাবতো তাহলে দেশের এই দুরবস্থা হতো না। একটা গাধা ছিল, তো গাধা তো খায় বেশি, কাজও করে বেশি। তো সে বলতেছে ছোট গাধা এত খায় কেন, এক কাজ করে খাওয়াটা অর্ধেক করে দাও, কালকে থেকে অর্ধেক করে দাও, দেখো তো কাজ করে কিনা। তো তার কর্মচারী বলতেছে হুজুর খাওয়া তো অর্ধেক করে দিছি, একদিন হয়ে গেছে, 24 ঘন্টা পর গাধা তো আগের মতোই কাজ করতেছে। তখন মালিকের মাথা খারাপ, করলামটা কি, এই গত 10 বছর ধরে এই গাধাটাকে আমি ডাবল খাওয়াইছি, অর্ধেক করে খাওয়াইতে হইতো, অর্ধেক করে খাওয়াতে কাজ করে, একটু তুমি কাজ করো, কালকে থেকে আরো অর্ধেক খাওয়াই কমাই দাও। তো বলছে জিজ্ঞেস করে গাধা কাজ করে, হুজুর কাজ তো করে কিন্তু একটু ঝিমাই টেমায় মাঝে মাঝে, কাজ তো করে, হ্যাঁ করে। তাহলে আমি এতগুলি অপচয় করলাম, 1/4 কাজ করতেছে। বলে তুমি কাজ করো, কালকে থেকে খাওয়া বন্ধ, দেখো কাজ করে কিনা। পরের দিন খাবার দেয় নাই, গাধা কাজ করে, ওই গাধা কাজ করে, তুই ঝিমায়, ওই ঝিমার সমস্যা নেই, কাজ তো করে, হ্যাঁ করে। তারপরে দিন যায় দেখে গাধা মরে গেছে। এখন বলতেছে হুজুর গাধা তো মরে গেছে। তোর মালিক বলতেছে যে আমার এই গাধাটা যখন কোন রকম খাদ্য ছাড়াই কাজ করা শিখলো সে তখনই মারা গেল। এখন হয়তো সরকার আমাদের মতো যারা ছাপোষা লোক আছে তাদের দিকে ওয়েট করতেছে যে কত টাইট দেওয়া যায়, টাইট দিতে এখন অর্ধেক, কালকে 4 ভাগের 1 ভাগ, তারপরে একসময় না খেয়েও থাকবো 2 দিন, তারপরে যখন মারা যাবে তখন সরকার আফসোস করবে যে এই জনগণ না খেয়ে কাজ করা শুরু করছিল, তখন সব মরে গেল। তাহলে জনগণ গাধা? আপনার সন্দেহ আছে? এই অধিকারটা পাওয়ার জন্য কিন্তু বিএনপি আন্দোলন করছে। তারা বারবার বলছে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার চাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে এই নির্বাচনে বিএনপি লঙ্ঘন করছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার যারা থাকবে তারা পরবর্তী গভর্নমেন্টের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে না, তাহলে তাদের স্বার্থ জড়িত হবে না। তো ওনারা তো খলিলকে নিয়ে নিয়েছেন, নিয়ে তো ওনারা তো এই ফরম্যাটটাকে ভেঙে দিয়েছেন এবং খলিলকে নেওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন যে এই নির্বাচনে খলিল সাহেব আমাদের পক্ষে ভূমিকা আছে, এই জন্য পুরস্কার হিসেবে তাকে আমরা বানাইলাম পররাষ্ট্রমন্ত্রী।